হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানালিতে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি খেয়েছি, সবকিছু শেয়ার করব। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। মানালিতে আমাদের আজকে দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরেছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে অনেক আগে শেয়ার করেছিলাম, চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। আর আজকে আমরা যাব সোলাং ভ্যালি অটল টানেলে, যেখানে নাকি বরফ থাকে, সাথে দেখবো প্যারাগ্লাইডিং। সবকিছু শেয়ার করব, এর জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আমি এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছি, যেহেতু -ডিগ্রিতে যাব, তাই ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিল আমরা যাতে খুব ভালোভাবে ফুল বডি কভার করে রাখি। এর জন্য আমি আর আমার হাজবেন্ডও সেম ভাবে লেয়ারের ওপর লেয়ার করে একদমই রেডি হয়ে গেছি। তারপর চলে আসলাম আমরা সকালের ব্রেকফাস্ট করতে। এখন বাজে প্রায় 8:30। অনেকটা রাস্তা যেতে হবে, তাই ড্রাইভার দাদা আমাদেরকে একটু সকাল সকাল রেডি হওয়ার জন্য বলেছিল। তো এখানে আমরা তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম। লাস্টে নিয়েছিলাম দুধ চা। ব্রেকফাস্ট সেরেই আমরা গাড়িতে উঠে পড়ি। চলে যাচ্ছিলাম আমরা আমাদের স্বপ্ন পূরণের দিকে। হোটেল থেকে আমরা যে লোকেশনে যাচ্ছি সেখানে যেতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। এদিকে আমাদের পাশাপাশি অনেকেই আজ সোলাং ভ্যালিতে যাচ্ছিল। যেতে যেতে রাস্তার পাশে দূর থেকে বরফে ঘেরা এই পাহাড়গুলো দেখে আমি প্রচুর এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম। যখন বরফগুলো নিজ হাতে ধরবো তখন ঠিক কেমন লাগবে ভেবেই খুবই আনন্দ হচ্ছিল দুজনের। 9টা বাজে, তবুও এখনো সূর্যের দেখা নেই। মনে হচ্ছে এখনো ভোর, সকাল হয়নি। আর আজ আকাশটা অনেক পরিষ্কার ছিল, যার জন্য চারিদিক দেখতে বেশ ভালোই লাগছিল। গাড়িতে বসে হালকা মিউজিক শুনতে শুনতে বাইরের বরফে ঘেরা পাহাড় দেখতে দেখতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম আমাদের স্বপ্ন পূরণ করতে। ফাইনালি আমরা চলে আসলাম অটল টানেলে। এই রাস্তাটা পাহাড়ের নিচ দিয়ে চলে গিয়েছে, মানে পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। আর এখন আমরা পাহাড়ের নিচে টানেলের ভেতরে দিয়ে যাচ্ছি। এখানে অনেক অন্ধকার ছিল, সাথে অনেক ঠান্ডাও ছিল। এখন আমরা চলে এসেছি চন্দ্রা ব্রিজের ওপরে। এখানে ড্রাইভার দাদা আমাদেরকে নামিয়ে দিয়েছে। সত্যি বলতে একে তো -ডিগ্রি, তার উপরে ব্রিজের ওপরে এত পরিমাণে হাওয়া হচ্ছিল, আমাদের হাতগুলো পুরো জমে যাচ্ছিল, যার জন্য দুজনেই পকেট থেকে ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি সাথে সাথে। আর সামনেই দেখতে পাচ্ছ শুধু বরফের পাহাড়ে ঘেরা, নিচের দিকে বরফ কম আছে, তাই আমরা এখন উঠবো পাহাড়ের ওপরের দিকে। সেখানে সবাই যাচ্ছে, তাই আমরাও পাহাড়ের ওপরের দিকে যাচ্ছিলাম। এখানে আসতেই আমি এই ভাইরাল হেয়ার ব্যান্ডটা পরে নিচ্ছিলাম, সাথে হিজাবের ভেতরে একটা এক্সট্রা মাস্ক পরে নিয়েছি, কারণ এত ঠান্ডা এখানে নিঃশ্বাসও নেওয়া যাচ্ছিল না। অটল টানেলের ওদিকে -ডিগ্রি ছিল, তবে অটল টানেলের এদিকে আরো বেশি ঠান্ডা, সাথে ঠান্ডা হওয়ার জন্য বেশি বেশি ঠান্ডা লাগছিল। তো কথা বলতে বলতে আমরা দুজনে অনেকটাই উপরে চলে এসেছি। আমাদের পাশেই অনেক বরফ ছিল, তবে এর থেকে বেশি বরফ পাবো আরো উপরে গেলে। তো আমি আর আমার হাজবেন্ড দুজনে উপরের দিকে উঠছিলাম। আমাদের সাথে ছিল একটা পানির বোতল। উপরে উঠতে উঠতে আমাদের গলা শুকিয়ে যাচ্ছিল বারবার, তার জন্য পানিটা খেয়ে আমরা এনার্জি পাচ্ছিলাম উপরে ওঠার। পানি না আনলে আমরা হয়তো আর উপরের দিকে উঠতেই পারতাম না। এখান থেকে নিচের দিকে তাকালে মানুষগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছিল। বুঝতেই পারছো আমরা প্রায় অনেকটাই উপরে উঠে পড়েছি। ঠান্ডা হওয়ার জন্য চোখ লাল হয়ে যাচ্ছিল, তাই আমরা দুজন এখানে সানগ্লাস পরে নিয়েছি, যাতে চোখ লাল হয়ে জ্বালা না করে তার জন্য। এখানে আমার হাজবেন্ড বরফে পা দিয়ে দেখছিল এটা নরম নাকি শক্ত বরফ। এখানের বরফগুলো শক্ত হয়ে বসে আছে, পা দিলে স্লিপ করছে, তার জন্য আমরা আরো উপরের দিকে যাচ্ছিলাম। এদিকে আমার হাজবেন্ড একটা বরফের গোলা দেখতে পেয়ে বলছিল এটা নিয়ে নাকি সে বাড়িতে চলে যাবে। তো এখান থেকেই আমাদের স্টার্ট হলো বরফ নিয়ে খেলা। আমরা দুজনে এখানে অনেক ভিডিও বানিয়েছি, অনেক ফটো তুলেছি, বরফ নিয়ে অনেক খেলেছি। সত্যি অনেক ভালো লেগেছে। ভালো লাগবে নাই বা কেন, বরফ নিয়ে খেলা, মানালিতে আসা, এটাই তো আমাদের দুজনের একটা স্বপ্ন ছিল, যেটা আজ আমরা দুজনে পূরণ করতে পেরেছি। তাই আমরা দুজন আমাদের দুজনের স্বপ্ন পূরণ করতে পেরে অনেক খুশি। অনেক ওপরে উঠেছিলাম, যার জন্য এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছিলাম, পরে আরেকটু ওপরে যেতে হবে। তার জন্য হঠাৎ দেখি একটা জায়গাতে কিছুটা বরফ দেওয়া আছে, যার চারিদিকে ঘেরা, আর মাঝখানে কয়েকজন কিছু অ্যাক্টিভিটিস করছে। এরা অন্য জায়গা থেকে বরফ এনে এরকম ভাবে ঘিরে রেখেছে, যাতে মানুষ টিকিট কেটে বরফ নিয়ে খেলতে পারে। এদিকে আমার হাজবেন্ড বরফ পেয়ে একেবারে বাচ্চা হয়ে গিয়েছে, বরফ নিয়ে চারিদিকে ছোড়াছুড়ি করছে। এটা করতে নাকি তার অনেক আনন্দ হচ্ছিল। আর সে এখানে টুপিও পরে নিয়েছে, কারণ মাথা সহ কান সবকিছু ঠান্ডা হয়ে লাল হয়ে যাচ্ছিল। আমিও এখানে বরফ নিয়ে তার দিকে ছুঁড়ে দিচ্ছিলাম, আমিও বরফ দেখে তার মতো ছোড়াছুড়ি করছিলাম। এটা করতে অবশ্য অনেক আনন্দ হচ্ছিল। আমি তুলতে পারছিলাম না বলে আমার হাজবেন্ড আমার হাতে বরফ দিচ্ছিল, আর আমি সেটা আনন্দে আকাশের দিকে ছুঁড়ে দিচ্ছিলাম। তারপর আবারও আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম। এখন আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকের মতো আরো অনেকেই আমাদের পেছনে পেছনে ঘুরছিল। এরা ক্যামেরা নিয়ে ঘুরে 4 পিস ফটো তুলে দিয়ে বলবে 1000 টাকা দিতে। আমরা অনেক বাড়ি মানা করে দিয়েছিলাম, আমাদের এদের স্ক্যাম সম্পর্কে
সম্পর্কে জানা ছিল, তবুও বারবার ফলো করতে করতে ওপরের দিকে চলে এসেছে। যাই হোক, বারণ করে দিয়ে আমরা আবারও ওপরের দিকে চলে আসলাম। আরো ওপরের দিকে উঠলে অনেক বেশি বরফ পেতাম, কিন্তু এতটা ওপরে ওঠার পর আমাদের পা ব্যথা করছিল, যার জন্য বারবার বসে পড়ছিলাম। এখানে টুপি খুলে সে কয়টা ফটো তুলছিল, পরে আমার হেয়ার ব্যান্ড নিয়ে তাড়াহুড়ো করে পরে নিয়েছে, কারণ ঠান্ডায় কান লাল হয়ে যাচ্ছিল। এখানে আমিও কয়টা ফটো তুলে নিয়েছি। আর ওপরের দিকে দেখতেই পাচ্ছ পাহাড়ে বরফ একদম সাদা হয়ে আছে। পা ব্যথার কারণে আমরা আর ওপরের দিকে উঠিনি, এখানেই বসে নিচের দিকে দেখছিলাম। ড্রাইভার দাদা আমাদের 2 ঘন্টা পরে নিচে নেমে যেতে বলেছে, কারণ এখান থেকে আমরা আবার যাব সোলাং ভ্যালিতে, তাই আমরা 2 ঘন্টা পর্যন্ত এখানে থাকবো। এখানে অনেকেই মদ খেয়ে মদের বোতল ফেলে রেখেছে, ভাঙা কাঁচ পড়ে আছে, তাই আমার হাজবেন্ড আমাকে সাবধানে দেখে পা ফেলতে বলছিল। তো আমরা বরফ নিয়ে এখানে অনেক মজা করেছিলাম দুজনে। Just chill. Yes. Only for chill. No tension. Life is a game of competition. ওয়াও। আর এখানে আমার হাজবেন্ড তার স্বপ্ন পূরণ করতে পেরে অনেক বেশি হ্যাপি ছিল, যার কারণে এক্সাইটমেন্টে সে অনেক কিছুই বলছিল। 2 ঘন্টা আমরা এখানে অনেক মজা করার পর এখন নিচে নেমে যাব, কারণ ড্রাইভার দাদা আমাদের জন্য নিচে ওয়েট করছে, তাই আমরা এখন খুব সাবধানে নিচের দিকে নেমে যাচ্ছি। আমার এভাবে ছুটে ছুটে নামতে খুব ভালো লাগছিল, কিন্তু পড়ে যাবো ভেবে আমার হাজবেন্ড আমার হাত ধরে নিচে নামাচ্ছিল যাতে পড়ে না যায়। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা নিচে চলে এসেছি, তারপর রাস্তা ধরে আমরা পুরোপুরি নিচের দিকে নেমে যাচ্ছি। নিচের দিকে অনেক দোকান ছিল, আর আমরা বোতলে করে যে গরম পানি নিয়ে এসেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। ফ্রিজের নর্মাল টেম্পারেচারে যেরকম থাকে এখন বাইরে সেই টেম্পারেচার। মানে মানালিতে এসে আমরা এখন ফ্রিজের মধ্যে ঘোরাঘুরি করছি, এখন এটাই মনে হচ্ছে। নিচে ম্যাগি, চা, কফি দোকান ছিল, মানে ঠান্ডায় শরীর গরম করতে এখানে গরম খাবার বিক্রি হচ্ছে। তো আমরা এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, ড্রাইভার দাদা গাড়ি নিয়ে এখানেই আসবে, তাই আমরা এখানে ওয়েট করছিলাম। ব্রিজের ওপরেও কয়টা ফটো তুলে নিলাম, আর এখনো অনেক জোরে ঠান্ডা হাওয়া হচ্ছিল। এখানে অনেকেই ভাড়া করা ড্রেস পরে এসেছিল। যাই হোক, আমরা দুজনে দাঁড়িয়ে সেই আর্টিফিশিয়াল বরফে ঘেরা জায়গাটা দেখছিলাম, যেখানে এখন অনেকেই স্কেটিং করছিল। এখানে টাকা দিয়ে টিকিট কেটে তারা এন্ট্রি করে স্কেটিং করছিল। যারা লাদাখ যাচ্ছে তারা ওই দিকের রাস্তা দিয়ে লাদাখ যাচ্ছিল। আমাদের গাড়ি আসার পর আমরা গাড়িতে উঠে পড়ি। আমরা এখন যাচ্ছি সোলাং ভ্যালি। রতাং পাসে যাওয়ার কথা ছিল, কিন্তু ড্রাইভার দাদা বলল এখন নাকি রতাং পাস বন্ধ, তাই আমরা সোজা চলে যাব সোলাং ভ্যালি। তার আগে রাস্তায় আমাদের আটাল টানেল পড়েছে, তাই ড্রাইভার দাদা ওখানে গাড়ি থামালো, বললো এখানে কিছু ফটো ভিডিও করে নিতে, তারপর সোলাং ভ্যালিতে যাবো। তাই আটাল টানেলের সামনে কয়েকটা ফটো আর কিছু ভিডিও করে নিলাম। এরপর কিছুক্ষণ ওখানে টাইম স্পেন্ড করার পর আমরা টানেলের গেটের সামনে চলে আসলাম, সেখান থেকে ফটো তুলবো বলে। এখান থেকে আশপাশের ভিউটা বলে বোঝানোর মতো নয়, জাস্ট অসাধারণ ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল চারিদিকটা। আমরা এখানে অনেক ফটো ভিডিও করে নিয়েছি, যেটা আমি আমার ইনস্টাতে অলরেডি অনেকগুলো ফটো রিলস আপলোড করেছি, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমার ইনস্টা আইডির নেম বাটারফ্লাই স্টোরি 09, চেক করে ফলো করে দিও। আটাল টানেল ছেড়ে আমরা এখন গাড়িতে করে চলে যাচ্ছি সোলাং ভ্যালিতে। ওখানে যেতে আমাদের আধা ঘন্টা মতো সময় লাগবে। বাইরের সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন চলে যাচ্ছি অন্য একটা লোকেশনে। প্রথম দিন মানালিতে এসে আমরা অনেকগুলো টেম্পল ঘুরে ঘুরে দেখেছি, আর আজ মানালিতে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা ঘুরছি আটাল টানেল আর সোলাং ভ্যালিতে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সোলাং ভ্যালিতে। এখানে রোডের পাশে প্রচুর দোকান ছিল। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো প্যারাগ্লাইড। এখানে রোপওয়ে করে পাহাড়ের ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে পাহাড়ের একদম উঁচু থেকে প্যারাগ্লাইডিং করা হচ্ছে। দেখতে যতটা সুন্দর লাগছে, এটা করতে ততটাই সাহসের প্রয়োজন। বুকে সাহস আর মৃত্যু হাতে নিয়ে তারপর এটা করতে হয়, কারণ এটা করতে তোমার যদি কোনো ক্ষতি হয় সেটার দায়ভার কেউই নেবে না। এখানে কোনো সেফটিও নেই, দড়ি ছিঁড়ে পড়ে গেলে কিছু করার থাকবে না। আমরা শুধু দূর থেকে দেখছি, ওটা করার সাহস পাইনি। এই যেটা করা আছে, এখান থেকে টিকিট কেটে রোপওয়েতে উঠতে হবে, তারপর প্যারাগ্লাইডিং, মানে একসঙ্গে দুটো টিকিট কাটতে হবে, ফার্স্টে রোপওয়ে আর সেকেন্ডে প্যারাগ্লাইডিং। দূরে ওখানে আই লাভ সোলাং ভ্যালি লেখা ছিল, আর তার কিছুটা দূরে আই লাভ মানালি লেখা ছিল। এখানে বরফ একদমই ছিল না, কিন্তু বসে বসে এই প্যারাগ্লাইডিং গুলো দেখতে খুব ভালো লাগছিল। পার পার্সন টিকিটের দাম শুধুমাত্র প্যারাগ্লাইডিং এর জন্য 3000 টাকা করে, বাকি রোপওয়েতে করে ওপরে যাওয়ার জন্য আলাদা টিকিট আছে। এই সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট করার পর ঘুরতে ঘুরতে আর কিছুই খাওয়া হয়নি, তাই আমাদের অনেক খিদে পেয়েছিল। এদিকে প্রায় 2টো বাজতে চললো। Let's talk in English. Nah, English is very difficult.
এখানে আমরা দুজন বিখ্যাত জেকে এর কিছু ডায়লগ বলে চলে যাচ্ছিলাম নিচের দিকে, কারণ ওখানে আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে ওয়েট করছে। আর নিচের দিকেও অনেক দোকান ছিল, সাথে ওখানে অনেক অ্যাক্টিভিটিস করার ছিল। এটা আমার কাছে অনেক বেশি হাস্যকর অ্যাক্টিভিটিস মনে হয়েছে, তবে সেফটির জন্য নিচে জাল ছিল, পড়লে জালের মধ্যেই পড়বে। এরপর আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। আমাদেরকে আজকে ফুল ডে ঘোরানোর কথা আছে, তাই আমরা আজ সন্ধ্যা পর্যন্ত ঘুরবো। এই মুহূর্তে আমাদের প্রচুর খিদে পেয়েছে, তাই ঘোরাঘুরি করার জন্য খাওয়ার কথা ভুলে আমরা শুধু ঘোরাঘুরিই করছি। এখন আমরা চলে আসলাম আরেকটা লোকেশনে। আমরা এখন চলে এসেছি ভাশিস টেম্পলে, যেটা আমরা প্রথম দিনে দেখতে পারিনি, টাইম ছিল না বলে, কারণ অনেক টেম্পল ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই আজ আমরা চলে আসলাম ভাশিস টেম্পলে, যেখানে নাকি পানি দিয়ে গরম ধোঁয়া ওঠে। এই টেম্পলে সবাই নিজেদের জুতো খুলে ভেতরে যাচ্ছিল, আর আমাদের প্রচুর খিদে পেয়েছিল, যার জন্য আমরা ভেতরে যাইনি, বাইরে থেকে দেখে চলে এসেছি। এখান থেকে অনেকেই ওয়াটারফল দেখার জন্য যাচ্ছিল, কাছাকাছি নাকি আছে, কিন্তু আমরা খিদের জন্য আর একটুও সময় নষ্ট না করে সোজা চলে যাচ্ছিলাম গাড়ির দিকে। আশেপাশে অনেক দোকান ছিল, আর সবাই এই দোকান থেকেই অনেক কিছু কিনছিল। এখানকার বিখ্যাত রুল দিয়ে সোয়েটার, টুপি, ওড়না, জামা, প্যান্ট, পাথর দিয়ে অনেক ধরনের ইয়াররিংস, নেকলেস, এয়ারব্যান্ড সবই ছিল। আমিও ভেবেছি মানালির স্মৃতি হিসাবে কিছু নেব, কিন্তু পেটে প্রচুর খিদে নিয়ে আমি আর দাঁড়াইনি, ভেবেছি খাওয়ার পর কিছু একটা কিনে নেব। তো যেমন ভাবনা তেমন কাজ, আমরা গাড়িতে করে এখন যাব মল রোডে, কারণ ওখানে অনেক বাঙালি হোটেল আছে, তাই লাঞ্চটা ওখান থেকেই করব। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে এত সুন্দর নদী বয়ে গেছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা মল রোডে চলে এসেছি। গাড়ি থেকে বের হয়ে আমরা সোজা হোটেলে যাব। আমরা প্রথম দিন এসেই যে বাঙালি হোটেল থেকে খেয়েছিলাম, ঠিক করলাম সেখানেই যাব, কারণ ওই হোটেলের খাবারের টেস্ট ভালো ছিল আর প্রাইসটাও ভালো ছিল। তাই অন্য হোটেলে না গিয়ে আমরা সোজা ওখানেই চলে গেলাম। লাঞ্চের টাইম পেরিয়ে গিয়েছিল, তাই হোটেলটা একদমই ফাঁকা ছিল। এখানে আমরা মেনু দেখে দুজনে দুটো বাঙালি থালি অর্ডার করলাম। থালির মধ্যে ছিল সাদা ভাত, ফুলকপির তরকারি, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, পাঁপড়, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। সবকিছু এখানে নিয়েছে 180 টাকা। আমরা দুজনে আজকে বাঙালি থালি দিয়েই দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তারপর হোটেল থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মল রোডে। এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর পাশেই প্যান্ডেলে কিছু একটা হচ্ছিল লটারি টাইপের। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিছু একটা কিনবো স্মৃতি হিসাবে রাখার জন্য। এখানে অনেকেই রিল বানাচ্ছিল, ফটো তুলছিল, সেগুলোই বসে বসে দুজনে দেখছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম এদিকটায়, যেখানে অনেক দোকান আছে। আমরা প্রত্যেকটা দোকান দেখছিলাম যে কি নেওয়া যায়। এখানে আমার চোখে পড়লো একটা পেন্টিং দোকান, যেখানে মানালির অনেক সুন্দর সুন্দর জায়গার ফটো ছিল, আর দোকানদার নিজেই সেগুলো পেন্ট করছিল। আমি ঠিক করলাম এখান থেকে কিছু একটা নেব। তো আমি বড় ফটো নেইনি, ছোট সাইজের একটা সুন্দর ফটো আমার পছন্দ হয়েছে, সেটাই আমি কিনে নিলাম। যেখানে সুন্দর ছবির মধ্যে বড় করে মানালি লেখা ছিল, এটাই আমি মানালির মেমোরি হিসাবে কিনেছি। এখন সন্ধ্যা হয়ে আসছে, সূর্য প্রায় ডুবে গেছে। আমরা এখন চলে যাব হোটেলে। ড্রাইভার দাদা গাড়ি নিয়ে চলে এসেছে, আর এখন আমরা আবারও গাড়িতে বসে সুন্দর সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে আসলাম হোটেলে। ব্যাগপত্র নিয়ে গাড়ি থেকে নেমে আমরা দুজন চলে আসলাম আমাদের রুমে চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাত 8টার দিকে চলে আসলাম ডিনার করতে। মানালিতে আমরা তৃতীয় দিন কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করে দাও। মানালির ফার্স্ট ডে আর সেকেন্ড ডে এর সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তৃতীয় দিনের ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে, তার জন্য আমাকে ফলো করে রাখো, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে বাই বাই।